রোহিত শর্মা টি-20 ক্রিকেটের পর এবার টেস্ট ক্রিকেট থেকেও নিজের অবসর ঘোষণা করলেন ভারতীয় ক্রিকেট দলের ক্যাপ্টেন রোহিত শর্মা। কাল সোশ্যাল মিডিয়াতে শুধুমাত্র একটা স্টোরি পোস্ট করে তিনি সবাইকে জানিয়ে দিলেন যে তিনি বিদায় নিলেন টেস্ট ক্রিকেট থেকে, আর যেটা সমস্ত ভারতীয় ক্রিকেট ভক্ত এবং রোহিত শর্মার ভক্তদের কাছে খুবই দুঃখের খবর। অস্ট্রেলিয়াতে বর্ডার গাভাস্কার ট্রফি হারার পর থেকেই এবং টেস্ট ক্রিকেটে রোহিত শর্মার পারফরমেন্স নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠছিল, আর তার আগেই সমস্ত প্রশ্নের অবসান ঘটিয়ে রোহিত শর্মা ঘোষণা করে দিলেন যে তিনি বিদায় নিলেন টেস্ট ক্রিকেট থেকে। এর আগে 2024 সালের টি-20 ওয়ার্ল্ড কাপ জেতার পর তিনি টি-20 ক্রিকেট থেকেও নিজের অবসর ঘোষণা করেছেন, আর এবার টেস্ট ক্রিকেটকেও বিদায় জানালেন রোহিত শর্মা। আর এই খবরটা দুঃখের হলেও তিনি কিন্তু ভালোই করেছেন, কারণ টেস্ট ক্রিকেটে রোহিত শর্মার পারফরমেন্স এবং ফিটনেস নিয়ে কিন্তু প্রশ্ন উঠছিল, আর সেই সব প্রশ্নের অবসান ঘটিয়ে তিনি বিদায় জানালেন টেস্ট ক্রিকেটকে। তবে তিনি কিন্তু জানিয়েছেন তিনি এখনও ওডিআই ক্রিকেট খেলবেন, আর তিনি তার সম্পূর্ণ ফোকাস করতে চান ওডিআই ক্রিকেটে, আর যেটা কিন্তু ভারতীয় ক্রিকেট এবং রোহিত শর্মার ফ্যানদের জন্য খুবই ভালো খবর। রোহিত শর্মার টেস্ট কেরিয়ারের শুরুটা ভালো না হলেও শেষে কিন্তু তিনি ভারতীয় টেস্ট দলের ক্যাপ্টেন হয়েছেন এবং ভারতীয় টেস্ট ক্রিকেটকে এগিয়ে নিয়ে গেছেন অনেক উপরে। তো চলুন এবার দেখে নিই রোহিত শর্মার টেস্ট কেরিয়ারের সম্পর্কে। রোহিত শর্মা 2013 সালে ইন্ডিয়া ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে ইডেন গার্ডেন্সে প্রথম টেস্ট ক্রিকেটে ডেবিউ করেন, আর তিনি তার টেস্ট ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে 2024 সালের ডিসেম্বর মাসে, আর তিনি টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিলেন 7ই মে 2025 সালে। রোহিত শর্মা তার টেস্ট ক্যারিয়ারে মোট 116টি ইনিংস খেলেছেন এবং মোট রান করেছেন 4301, আর এর মধ্যে তিনি করেছেন 18টি শতরান এবং 12টি অর্ধশতরান, আর এই রানের মধ্যে দিয়ে তিনি বিদায় জানালেন টেস্ট ক্রিকেটকে। সবশেষে এটাই বলার যে থ্যাংক ইউ রোহিত শর্মা, থ্যাংক ইউ ফর এভরিথিং। তোমার টেস্ট ক্রিকেট থেকে অবসর জীবন অনেক সুন্দর হোক। থ্যাংক ইউ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন, আর এমনই আরও ক্রিকেট বিশ্লেষণের জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন।